নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। সকালের অন্যান্য কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, উঠোন ঝাড়টাই বাকি ছিল। তাই ব্লগটা শুরু করার আগে ভাবলাম উঠোন ঝাড়টা দিতে দিতেই ব্লগটা শুরু করি। তা উঠোন ঝাড়টা দেওয়া হয়ে গেল, তারপর একটা দাঁতন ভেঙে নিয়ে আসলাম, নিম দাঁতন, দাঁত মাজার জন্যে। আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে, আর আজকে যেহেতু শনিবারে তো নিম খেতে হয় জানি, তাই ভাবলাম নিম দাঁতনটা ভেঙে নিয়ে এসেই দাঁত মাজি। নিম তো আর খাওয়া হচ্ছে না, দাঁতটা তো মাজা হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে স্নানটা সেরে নিলাম, দিয়ে এদিকে একটু রেডি হয়ে নিলাম, যেমন ক্রিম মেখে নিলাম, একটু মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর সেবাটাও দিয়ে নিলাম। আজকে ঠাকুরকে সেবা দিয়েছি চিড়ে, আম আর মিষ্টি দিয়ে। সকালবেলায় উঠে যদি স্নানটা কমপ্লিট করে ঠাকুর সেবাটা দেওয়া যায় না, তাহলে মনে হয় যেন শান্তি। সারাটা দিন আজকে খুব ভালো যাবে। যেহেতু ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করেই আজকের দিনটা শুরু করছি। তারপরে চা বানিয়ে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একেবারে রান্নায় চলে এসেছে। আজকে সকাল সকাল, আজকে শনিবার নিরামিষ, তাই সকালবেলায় রান্নাটা বসিয়ে দিলাম। আর ওইদিকে মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়ে এসেছি, মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে। বললো মা সকালে আজকে আমি আর ভাত খাবো না, তাড়াতাড়ি আজকে স্কুল ছুটি হয়ে যায় ওর জন্যে। আর এইদিকে আমি বানাচ্ছি তিল পটল, সাদা তিল বাটা দিয়েছি, সর্ষে বাটা, জিরে, আদা আর লঙ্কা বাটা দিয়ে। খেতে বেশ ভালোই টেস্ট হয়েছিল। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আমি আজকে প্রথম করলাম এই তিল পটলটা, জানো। তারপরে এদিকে মটরের ডাল করেছি দিয়ে লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা, আর করেছি আলু ভাজা। আর কিছু করিনি আজকে, নিরামিষ বলে। তারপরে এই দেখো হাঁড়ি কড়াইগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে, একেবারে মেজে নেব। জানো একটুখানি বৃষ্টি হয়ে গেল, মানে রান্না করতে করতে দুইবার বৃষ্টি এসেছে, যে একটু একটু করে হচ্ছে, মানে 2-1 মিনিট হচ্ছে আবার রোদ্দুর উঠে যাচ্ছে। আর কি যে গরম পড়ছে দেখো, আমার নাইটিটা পুরো ভিজে গেছে রান্না করতে যেয়ে। তারপরে উনুন পাটটা নিকিয়ে নিলাম। আমার মা বলতো রান্না করার সঙ্গে সঙ্গে উনুনটাকে আগে নিকিয়ে নেবা। উনি সবসময় জ্বলেন তো, ওর জন্য ওনাকে আগে ঠান্ডা করতে হয়। আর যেহেতু বৃষ্টি আসছে বলে আমি আগে বাসনগুলোই মেজে নিলাম। বৃষ্টি চলে আসলে ওখানে বসে আর মাজতে পারবো না হাঁড়ি কড়াইগুলো, তার জন্যে। উনুনটা নেকানো হয়ে গেল, এদিকে আমি খেয়ে নিলাম। তারপরে একটু এডিট করা বাকি ছিল, সেটা করলাম। করতে করতেই বাবা চলে এসেছিলো বাড়িতে, তাই একটু গুড়ের শরবত করে দিলাম বিট নুন আর লেবু দিয়ে বাবাকে দিয়ে দিলাম। আর আগের দিন দেখলেই তো পেয়ারাগুলো পেকে গেছিলো, সেই পেয়ারাগুলো বানিয়ে নিলাম। এবার মাখা করব। দিয়ে দিলাম বিট নুন, চিনি আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাখা করে আমি আর বাবা খেয়ে নিলাম। তার সঙ্গে একটা আম্মু বানিয়েছিলাম। তবে যাই হোক বন্ধুরা, এদিকে তারপরে মেশিন সেলাই করতে বসে গেছি আমি। মেশিন চালানো কিন্তু আমি লকডাউনের মধ্যেই শিখেছিলাম, অনেক চেষ্টা করে করে শিখেছি। সংসারের কাজ যেমনই হোক না কেন, ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করলেই একদিন সফলতা পাওয়া যায়। দেখবে বন্ধুরা, তখন আমি শিখেছিলাম, কিন্তু এখন তার সফলতা পাচ্ছি, যে কাজটা শেখায় আমার কতটা উপকারে এসেছে। এখন সব সময় আমার হাতে পয়সাও থাকে, কিছুটা আমি পরিবারের কাজেও লাগাতে পারি সেই পয়সাটা। তারপরে যাই হোক বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। এবার জলের বোতলে জলগুলো সব ভরে নিলাম। এবার দুপুরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর তখন দেখেছিলে আমি খুব ঘেমে গেছিলাম, তখনই আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে দুপুরে সবারই খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো এবার মেজে নেব। আর আমার জানো জামাগুলো এখনও কমপ্লিট হয়নি, বাসনগুলো মেজে ধুয়ে আবার মেশিনে বসবো, যেহেতু সন্ধেবেলায় ওই কাকু জামাগুলো নিতে আসবে। আজকে আমি সারাদিন একটু রেস্ট নিতে পারিনি। আর এই যে এখন সন্ধ্যা লেগে গেছে প্রায়, তাই জামাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার সবগুলো ভাঁজ করে নিলাম, জামাগুলো ভাঁজ করে নিয়ে স্নানটা সেরে নিলাম আর একবার, দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে দিলাম, সন্ধ্যা লেগে গেছে। তারপরে একটু চা মুড়ি খেয়ে নিলাম। তারপরে এদিকে চলে এসেছি
মুদিখানা বাজার গোছাতে। মুদিখানা বাজার ঘরে ছিল না, এই ডাল, তেল, জিরে, পাঁচফোড়ন এগুলো সব নিয়ে এসেছে, তাই জায়গার তার জায়গায় আবার গুছিয়ে সেগুলো রেখে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে এই বালতিটা দেখছো, যে এই বালতিটা কি সুন্দর না? এই বালতিটা আমি সার্ফের সঙ্গে ফ্রি পেয়েছি, তা ভাবছি এই বালতির মধ্যে অনেক কিছু জিনিসই রাখা যাবে। তবে যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, রাতে সবাইকে খেতে দিয়ে এসেছি। খেতে দিয়ে এসে ভাবলাম আর একটা কাজ আমি আগিয়ে রাখি, তাই এই যে মশলাদানিটা গুছিয়ে রাখছি, যে কালকে আমার তাহলে সুবিধা হবে, একটা কাজ কমে থাকবে। যেহেতু মুদিখানা বাজারটা আজকেই নিয়ে এসেছে, সবগুলো কিছুটা সরিয়ে রেখেছি আর কিছুটা বের করে নিচ্ছি রান্নার জন্যে। তবে যাই হোক বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের কাছে এটা আমার অনুরোধ। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।